আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আচমকা মাথা ঘুরে উঠল জাহিদের। নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে। শ্বাস আটকে এলো প্রায়। জাহিদের কেমন যেন লাগলো, অস্থির অস্থির লাগছে, কলিজাটা লাফাচ্ছে, যেন বুকটা ফেটে এখনই হৃৎপিণ্ডটা বেরিয়ে যাবে। চোখ নামিয়ে ফেল জাহিদ, আবার তাকালো। ঈশ্বর প্রদত্ত রূপ পেয়েছে মেয়েটা, রূপকথার পরিদের মতো নিখুঁত দাগহীন ত্বক। এই মেয়েটার এত এত লাবণ্য ভরা মুখশ্রী আর কোথাও দেখেনি সে। আর এটা বলতে কোনো দ্বিধা নেই তার, যা সত্যি তাই। তার দেখা এই পর্যন্ত অনেক সুন্দরী নারী ছিল, তাদের মতো এই লাবণ্য ছিল, কিন্তু যদিও এত সফিস্টিকেটেড মুখ না, বরং এত ফেশিয়াল গ্ল্যামারও ছিল না তাদের মধ্যে। মেয়েটার চৌম্বকীয় মুখমণ্ডল খুব সহজেই যে কাউকে আকৃষ্ট এবং মুগ্ধ করে। চোখ নামিয়ে ফেল জাহিদ, নিজেকে ধাতস্থ করলো, জিভ দিয়ে শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিল, লম্বা একটা শ্বাস ফেলে পড়ল। তুমি সত্যি বলছো মিঠি, নাকি ফান করছো? বিলিভ হচ্ছে না আমার। নিজের বিয়ে করা স্বামীকে নিয়ে মিথ্যে বলার কি আছে? থমথমে হয়ে গেল জাহিদের মুখটা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বলল, আর আমাদের লাভ ম্যারেজ স্যার। বিস্ময় বিমূর নেত্রে তাকিয়ে রইল জাহিদ। থমথমে হয়ে গেল শেহজাদের কৃষ্ণাবর্ণের মুখটা। লাভ ম্যারেজ? কেন বিলিভ হয় না? শেহজাদের দিকে তাকলো জাহিদ। বলে কি মেয়েটা? এমন একটা মানুষের সাথে প্রেম, তারপর বিয়ে, অর্থাৎ লাভ ম্যারেজ। অবিশ্বাস্য ঠেকলো। মিঠি, নিশ্চয় তোমাকে জোর করে বিয়ে দিয়েছে, তাই না? জোর করে বিয়ে দিলে লাভ ম্যারেজ বলবো কেন? আমরা প্রেম করে বিয়ে করেছি। এবার অবিশ্বাস্য নয়নে তাকালো জাহিদ। এটা কিভাবে পসিবল? তাদের মতো এত সুন্দর পুরুষ থাকতে এই মেয়ে কিনা এমন একটা পুরুষের প্রেমে পড়েছে, আবার বিয়েও করে নিয়েছে। অবিশ্বাস্য মনে হলো সব। বলতে গলা কেঁপে উঠল, মাথা নাড়ল মিঠি। শেষবার মিঠিকে এক পলক দেখে জাহিদ আর দাঁড়ালো না, দুর্বল পায়ে হেঁটে চলে গেল। ক্রমশ তার সারা শরীর অবশ হয়ে আসছে, পা জোড়া চলছে না, মস্তিষ্ক ভোতা হয়ে আসছে। ঝাপসা চোখে দেখতে লাগলো চোখে মুখে। মিঠির বলার পরে আর কোনো কথাই নেই তার। অব্যক্ত কথাগুলো না হয় জমা থাকুক হৃদয়ের মনও পারে। এমনও তো নয় যে মিঠি বুঝে না, না বুঝেও না বুঝুক, তবে মিঠিকে একবার বলতে ইচ্ছে করলো। মিঠি, তুমি আমার কাছে বঙ্গের দুষ্টু মিষ্টি, চঞ্চল, উড়ন্ত দুরন্ত রঙিন প্রজাপতির হাসি, যার বর্ণনা করতে গিয়ে আমি লিখেছি ডজন ডজন ফিলোসফি। তুমি এমন এক ফুল মায়াবতী, যে ফোটার আগেই তারে পাওয়ার লোভে বিদ্রোহ করে প্রজাপতি। মিঠি, তোমার স্যার ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে চলে গেল। জাহিদকে ওইভাবে দুর্বল পায়ে হেঁটে যেতে দেখে হাসতে হাসতে বলল আকাশ। মলিন হাসলো মিঠি। এই স্যারটা কোনোদিন আবার তার বউকে নিজের প্রতি ইমপ্রেস করে কেড়ে নিয়ে না যায়। পাশ ফেল যাই করুক, এই কলেজে আর না। তপ্ত শ্বাস ফেল মিঠি। জাহিদের চোখের ভাষা সে বুঝে না এমনটা নয়, সে বুঝতো, তবে একজন সম্মানিত শিক্ষক ভেবে সবসময় ইগনোর করেছিল। আজ বোধহয় তার বাবাকে বলতো তার বিষয়টা, নেহাতি স্যার বলে সম্মান করে জাহিদকে, নয়তো কথাই বলতো না। পৃথিবীতে মেয়ের কি এতই অভাব যে ছাত্রীকে বিয়ে করতে হবে? ব্যাপারটা অন্যরা সিম্পলভাবে নিলেও মিঠির কাছে দৃষ্টিকটু। ওরা তিনজন একটা রেস্তোরাঁয় ঢুকলো, নিজের পছন্দসই অর্ডার করলো মিঠি। শেহজাদ কিছু বলল না। আকাশ লক্ষ্য করলো মিঠির সব কিছুকে শেহজাদ নীরবে সায় দেয়, ছোট্ট বাচ্চার মতো আগলে রাখে। যদি বলে যে এটা কেবলই মিঠির বেলায়, তবে ভুল হবে। শবনমকেও এমন করে প্রায়োরিটি দিত, সবসময় খেয়াল রাখতো, যত্ন করত। শেহজাদ খুবই লাভিং কেয়ারিং পারসন, মিঠির বেলায়ও তেমন। এখন দেখলে কে বলবে এই মানুষটা শবনমকে খুব ভালোবাসতো? আকাশ বিশ্বাস করতে পারে না শেহজাদ যে মিঠিকে এত কেয়ার করে। খেতে খেতেই অনেক কথা বলল। খাওয়ার চাইতে মিঠি নষ্ট করলো বেশি। কথায় আছে না, বড়লোকের বিরাট কারবার, এখন বড়লোকের মেয়ে বলে কথা। যতটুকু খেয়েছে তার 3 ভাগই নষ্ট করেছে মিঠি। যদিও আকাশ জানে শেহজাদ অপচয় করা পছন্দ করে না, আর এটা বিশেষ করে খাবার দাবারের বেলায়। আকাশ নিজেও খাবার দাবার অপচয় করা পছন্দ করে না। শুধু শেহজাদ, আকাশ কোনো পৃথিবীর সকল পুরুষই এমন খাবার দাবার অপচয় করা পছন্দ করে না। কিন্তু মিঠুকে কিছু বলল না শেহজাদ, বরং কথা বলার ফাঁকে ফাঁকে মিঠির সমস্যা হয় কিনা খুব খেয়াল রেখেছিল। একটু একটু করে খাবারগুলো সার্ভ করে দিয়েছিল, যদিও মিঠি খায়নি
তেমন একটা, সব কেটে কুটিয়ে নষ্ট করে দিয়েছে। মিঠির অবশিষ্ট খাবারগুলো বিনা অভিযোগ ছাড়াই খেয়ে নিল শেহজাদ। ঘৃণা করলো না কিংবা একটুও বকলো না, ধমক কিংবা চোখ রাঙালো না। আর মিঠিও জানে শেহজাদ কিছু বলবে না, বরং তার জোটা খাবারগুলো খেয়ে নেবে। আকাশে মনে হয়েছিল শেহজাদ শুধু মিঠির দিকে খেয়াল রেখেছিল। সত্যি বলতে পুরুষ তার শখের নারীকে খুব যত্নে আগলে রাখে। সে যত্নে একটা মেয়ে আরো সুন্দরী হয়ে ওঠে। তেমনি মিঠিও মনে মনে আকাশ হাসে, সুখে থাকলেই ভালো, স্বপ্ন ঠকে গেল। কপাল মন্দে হলে যা হয়, মানুষ কিছু সুখ নিজের দোষেই হারায়। স্বপ্নমও তেমনই একজন। অনেকে কথে কথে বলে ফেলে না, বাদরের কপালে কখনো সিঁদুর লাগে না। ব্যাপারটা তেমনই। স্বপ্নমের মতো অতিরিক্ত চালাক মহিলার কপালে কি আছে আল্লাহই ভালোই জানে। কক্সবাজার যাবে মিঠি? মাথা নেড়ে না করলো। কেন? ইচ্ছে করে না। চলো একটু ঘুরে আসি সমুদ্র থেকে। আপনি যান, আমার ইচ্ছে করে না। ভালো লাগবে, আর নোনা পানির গর্জনে মানসিক শান্তি দেবে। আমরা কি মানসিকভাবে শান্তিতে নেই শেহজাদ? তা বলিনি, আমাদের সব বন্ধুরা যাচ্ছে, আমাদের ইনভাইট করলো। তুমি গেলে যাব, তবে জোর করছি না। ভেবে দেখব। আচ্ছা। কিন্তু আমি সমুদ্র এবং তার গর্জনকে ভীষণ ভয় পাই। কথাটা সত্য, কিন্তু মিঠি যেতে চায় না। এর আরও একটা বিশেষ কারণ আছে। এখন কক্সবাজার গেলে বেশ অনেকগুলো টাকা খরচা হবে শেহজাদের। কক্সবাজার যাওয়ার ইচ্ছে থাকলেও মূলত এজন্যই যেতে স্বীকার করছে না। ব্যাপারটা হয়তো শেহজাদ বুঝতে পেরেছে, তবে প্রকাশ না করে তা জিজ্ঞেস করলো। কেন? আমার মনে হয় যে সমুদ্র কাঁদে, মনে হয় যে আচমকা কাঁদতে কাঁদতে ঢেউয়ের সাথে ভাসিয়ে নিয়ে যাবে, আর সেখান থেকে ফেরত আসা যাবে না। মিঠির চোখে কেমন ভয়। মৃদু হাসলো শেহজাদ, আশ্বাস দিয়ে বলল, একবার গেলে তোমার ভয় ভেঙে যাবে, আর আমি আছি তো। শেহজাদের চোখে চোখ রাখলো মিঠি। সেখানে শুধু আশ্বাস, বিশ্বাস, প্রতিশ্রুতি আর আশ্রয় দেখতে পেল। মিঠির বিশ্বাস শেহজাদ তার কিছু হতে দেবে না, কখনো না। খাওয়া দাওয়া শেষে কফি পান করলো ওরা। আকাশ বিল দিতে গেলে শেহজাদ নিষেধ করে জোর করে সে নিজেই দেয়। আর তখনই রহিমা খালা সহ নিজেদের জন্য খাবার পার্সেল করে নেয়। এরপর বেরিয়ে আসে তিনজনে। মিঠি আগে আগে হাঁটছিল। আকাশ শেহজাদকে নিচু স্বরে বলল, দোস্ত, হ্যাঁ। আপনার আন্ডারস্ট্যান্ডিং দেখে একটা কথা বলতে ইচ্ছে করলো। আকাশের দিকে তাকায় শেহজাদ। জানোই তো, শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও কখনো তোমার হবে না। আর হলেও তোমার তকদিরে সে থাকবে না। যেভাবেই হোক সেটা চলেই যাবে। আর যে পাশে থাকতে চায় না তাকে রাখতে চাওয়ার বায়নাটাও বৃথা। আর যারা ছেড়ে চলে যায় তাদের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু কখনো ফিরতে চাইলে আর আগলে নিও না। জানোই তো, ভাঙা আয়নায় মুখ দেখা গেলেও জোড়া লাগে না। দীর্ঘশ্বাস ফেল শেহজাদ। তাই অতীত নিয়ে আফসোস করো না, মেয়েটাকে নিয়ে সুখে থাকো। আর অতীত জেনেও যে তোমার পাশে থেকে গেছে তাকে কখনো হারাতে দিও না। ইনশাআল্লাহ চেষ্টা করছি। মুচকি হাসলো আকাশ। তোমাদেরকে সবসময়ই এইভাবে হাসি খুশি দেখতে চাই। আমি চাই সে আমার সাথে সবসময় হাসি খুশি একটা খোলা বক্সের মতো থাকুক। কাঁধে হাত রাখলো আকাশ। মিঠির দুটি গাড়ি আছে, তার মামা দিয়েছিল। একটা টটোয়া আর একটা মার্সিডিজ বেঞ্চ। এক এক দিন এক একটা আনে, কিন্তু নিজের পার্সোনাল গাড়ি থাকা সত্ত্বেও মিঠি রিক্সায় চড়তে পছন্দ করে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে একটা রিক্সা ডাকলো। মানুষটার সাথে রিক্সায় ঘুরতে ভীষণ ভালো লাগে তার। আকাশকে বিদায় দিয়ে দুজন রিক্সায় উঠলো। আজ পরীক্ষা শেষ, তাই একটু ঘোরাঘুরি করবে। যেহেতু লাঞ্চ সেরেছে, তাই পুরান ঢাকার দিকে ঘুরতে এলো দুজন। বেশ কিছুটা পথ যেতে হঠাৎ একটা কদম গাছ দেখতে পেল। ফুলে ফুলে ভরে আছে গাছটা। চেঁচিয়ে উঠল মিঠি, মামা রিক্সা থামান। রিক্সাওয়ালা মামা রিক্সা থামাতে নেমে পড়ল মিঠি। এরপর শেহজাদকেও হাত ধরে নামাতে সাহায্য করলো। ভাড়া পরিশোধ করতে রিক্সাওয়ালা মামা চলে যান। তারা এদিক ওদিক হাঁটাহাঁটি করবে। নামলে কেন? ওই দেখুন। কদম ফুল হুম পছন্দ করো? হুম। নিবে? আষাঢ় এসেছে অথচ কদম ছুব না, এটা কেমন কথা হয় শেহজাদ? এমনটা তো হতে পারে না কখনো। এখনই তো সময় কদম ফুলের মাঝে হারিয়ে যাওয়ার। মৃদু হাসলো শেহজাদ। মেয়েটার মধ্যে এখন বাচ্চা সুলভ আচরণটা ভেসে পড়ছে। আমার কাছে আসার মানেই কদম, আর কদম মানেই হারিয়ে ফেলা শৈশবের আঁকিবুকি। তাই তো পথঘাট পেরিয়ে এখনো তাকে খুঁজে বেড়াই, যদি শৈশবটাকে আবারও একটু কাছে পাই। তাই
এখন অনেকগুলো কদম পেরে দিন তো, আমি কদম ছুবো। ইস, কদম ফুলে ফুলে ভরে আছে গাছটা। এখন বৃষ্টি নামলেই ভালো হতো, কদম হাতে আপনার সাথে ভিজতে পারতাম, আর একটা গান গাইতাম। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। হেসে উঠল শেহজাদ। খুব সুন্দর সুমিষ্ট করে গাইলো গানের কলিটা। ভীষণ ভালো লাগলো শেহজাদের। নিশ্চয় মিঠি গান পারে। গান পারো? একটু একটু। একদিন শুনিও তো। বৃষ্টি হোক তবে। আচ্ছা। কদম পাড়ায় মনোযোগ দিল শেহজাদ। বেশ অনেকগুলো কদম ছিঁড়ে নিল। সবগুলো কদম একসাথ করে মিঠির হাতে দিতেই ভীষণ খুশি হয়ে গেল। কদম হাতে নিয়ে দুজনেই হাঁটতে লাগলো। বেশ কিছুটা পথ হাঁটতেই হঠাৎ বেশ কয়েকটা ছেলে ওদের উদ্দেশ্য করে পড়ল। আজকাল টাকার জন্য মেয়েরা কাউয়ের মতো কালো বুইরা ভুড়িওয়ালা কাকুর বয়সী বেটাকে বিয়ে করে। অলরাইট, এদের জন্যই আমাদের মতো জোয়ান ছেলেরা পাত্তা পায় না। এসব কাকুর টাকার কাছে হেরে যায় আমাদের মতো হাজারো যুবক। হায়রে টাকা রে, টাকাই সব। তোরা যে টাকাওয়ালা হইলেই কচি মেয়ে খুঁজিস, ওইটা বলিস না কেন? থমথমে খেয়ে গেল ছেলেগুলোর মুখ। এই মেয়ে, আমরা তোমাকে কিছু বলেছি? এই ছেলের দল, আমিও কি তোদের কিছু বলেছি? এটা তো আমরা আমাদের মধ্যে বলাবলি করছিলাম। আমিও আমাদের মধ্যে বলা বলি করছিলাম। কাকুর বয়সী লোকটাকে নিয়ে হাঁটতে লজ্জা করে না তোমার? মিটিকে থামানোর চেষ্টা করলো শেহজাদ, কিন্তু শুনল না। আচমকা ছেলেটার শার্টের কলার চেপে ধরে কষিয়ে 3টা থাপ্পড় মারল। স্তব্ধ হয়ে গেল সবাই। রেগে তেড়েফুঁড়ে এলে বাকি ছেলেগুলো। আচমকা রাস্তার পাশ থেকে একটা ইটের টুকরো নিয়ে এসে ছেলেটার মাথা ফাটিয়ে ফেল মিঠি। হতভম্ব হলো সবাই। ঠিক কি হলো সব মাথার উপর দিয়ে গেল। লোকজনে ভরে গেল রাস্তাঘাট। ততক্ষণে ছেলেগুলো ঝামেলা করতে লাগলো। শেহজাদ সামাল দিতে চাইলে মানল না কেউ। আরও 2টা ছেলেকে ইট মেরে মাথা ফাটিয়ে ফেল মিঠি। তার সাহস দেখে সবাই অবাক। থমথমে হয়ে গেল পরিস্থিতি। ছেলেগুলোকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে লাগলো লোকজন। বারণ শুনল না মিঠি। সোজা স্থানীয় পুলিশকে কল করে ডেকে আনলো ঘটনাস্থলে। পুলিশ আসতেই এক এক করে সব জানালো। একজন কলেজ ছাত্রীকে ইফটিজিং করাই সবগুলো ছেলেকে বেঁধে থানায় নিয়ে গেল পুলিশ। মিঠির সাহস দেখে মুগ্ধ হলো শেহজাদ সহ উপস্থিত সবাই। ভাবুক হলো শেহজাদ, মেয়েটা তার জন্য কিভাবে লড়ছে। রাগে গজগজ করতে লাগলো মিঠি। পানির বোতল এগিয়ে দেয় শেহজাদ। হাত ধুয়ে পানি পান করে, অতঃপর স্বাভাবিক হয়। শেহজাদ জানে মিঠির মাথা গরম, তাই চুপ রইল। কিছু বলেই এখন তার দিকে তেড়ে আসবে, আবার না ইট মেরে মাথা ফাটিয়ে দেয়। কথা না বাড়িয়ে অন্যদিকে হাঁটা দিল। কিছুটা দূর যেতেই মেলার মতো মনে হলো। বিকেলের দিকে অবশ্য রাস্তার পাড়ে মেলা বসে। শেহজাদের হাত ধরে এগিয়ে গেল মিঠি। আমাকে অনেকগুলো চুড়ি কিনে দিন। মিঠি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। একটা চুড়ির দোকানে ঢুকলো দুজনে। ভিড়ের মধ্যেও চুড়ির দোকানে তাকিতুকি করতে লাগলো দুজনে। শেহজাদ দেখতে লাগলো কোন চুড়ি সুন্দর। মিঠির হাত তো গোলগাল নরম। হঠাৎ চোখ পড়ল খুব সুন্দর ডিজাইনে চুড়ির ডজনের উপর। চুড়িগুলো অনেক সুন্দর। অবশেষে পছন্দ হতে 4 ডজন চুড়ি কিনে নিল। ভীষণ খুশি হলো মিঠি। শেহজাদের দিকে তাকায়। মানুষটা ঘেমে একাকার হয়ে গেছে। গায়ের শার্টটা ভিজে থুবু। নাকের ডগায় মুক্ত দানার মতো ঘাম জমেছে। মুগ্ধ হয় মিঠি। আস্তে আস্তে মিঠির হাতের চুড়িগুলো পরিয়ে দেয়। মৃদু হাসলো মিঠি। পুরুষ মানুষ যাদের যত্ন করে খুব ভালোভাবেই যত্ন করে রাখে। তবে এই শখ আহ্লাদটুকুই অনেক পুরুষের ক্ষেত্রে থাকে না। কিছুটা দূরে একটা আইসক্রিমের দোকান দেখতে পেল মিঠি। আমি আইসক্রিম খাবো শেহজাদ। চলো। মিঠি ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ করে, তাই একটা ম্যাঙ্গো আর একটা চকলেট ফ্লেভার আইসক্রিম নিল শেহজাদ। কিছু বলল না মিঠি। একটা রিক্সা ডেকে উঠে পড়ল দুইজন। কদম ফুল আর ফাইলটা নিজের হাতে নিয়ে প্যাকেট খুলে মিঠির 2 হাতে 2টি আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, জানো, ভার্সিটিতে থাকাকালীন অনেক আইসক্রিম খাওয়া হতো আমার। এখন তেমন খাওয়া হয় না। মৃদু হেসে আইসক্রিমের বাইট বসাই মিঠি। তারপর শেহজাদের মুখে ধরে। একটু খান। তুমি খাও। চোখ রাঙায় মিঠি। শেহজাদ একটু খায়। খুশি হয় মিঠি। এক পলক তাকালো মিঠির দিকে। মিঠি আইসক্রিম খাওয়াই মনোযোগ দিয়েছে। মেয়েটা ভারী মিষ্টি, চোখগুলো টানা টানা, যার জন্য সে নাম দিয়েছে সুনেত্রা। কাঁধ পর্যন্ত চুলগুলো সাদা রাবাতে বেনি করা। একদম বাচ্চা বাচ্চা লাগছে মেয়েটাকে। তার বাচ্চা বউ। মৃদু হাসে শেহজাদ। এই বয়সে মেয়েদের উপর ঐশ্বরিক সৌন্দর্য এসে পড়ে।
তার বাচ্চা বউটা খুব সুন্দর। আচমকা একটা মহিলার দিকে নজর পড়ল শেহজাদের। ব্যাপারটা লক্ষ্য করলো মিঠি। আইসক্রিম বাইট দিয়ে পড়ল। যে পুরুষ তার স্ত্রী থাকার পরেও অন্য নারীর দিকে তাকায় সেইটা আসলে পুরুষ নয়, তাকে কাপুরুষ বলা হয়। থতমত খেলো শেহজাদ। ভুল বুঝছো সুনেত্রা। একদম না। আরে ভেবেছি ওই মহিলাটা। শবনম। কিছু বলতে পারল না শেহজাদ। আসলেই মহিলাটাকে শবনমের মতো মনে হয়েছিল, তাই তাকিয়েছিল। ভেবেছিল শবনম আবারও কোনো গন্ডল পাকাতে এসেছে। আচমকা লাফ দিয়ে রিক্সা থেকে নেমে গেল মিঠি। কি হলো আবার? শবনমকে নিয়ে থাকেন। হাঁটতে লাগলো মিঠি। তার খুব রাগ হচ্ছে শেহজাদের উপর। রিক্সা ভাড়া মিটিয়ে নেমে গেল শেহজাদ। মিঠির হাত ধরতে ঝাড়ি দিয়ে ফেলে দিল। রাগ করো না, কথা শোনো। শাট আপ। মিঠি প্লিজ, আসলেই তুমি ভুল বুঝছো। আমি শবনমকে ভোলার চেষ্টা করছি, বাট হঠাৎ ওই মহিলাকে দেখতেই শবনমের মতো বলে মনে হলো। জানতাম তো। আমি তো বললাম ভোলার চেষ্টা করছি, কিন্তু ভুলতে পারছেন না তাই না? রইল শেহজাদ। এই একটা মহিলাকে ভুলতে পারেন না তো কি পারেন? শান্ত হও। কাজটা হয় আপনার দ্বারা। নীরব রইল শেহজাদ। কিছু বলেও লাভ হচ্ছে না। শান্ত দৃষ্টিতে চেয়ে চেয়ে মিঠিকে দেখছে। আরও কিছুক্ষণ কথা শোনালো মিঠি। দূর থেকে কেউ একজন তাদের সেই দৃশ্যটি দেখতে পেয়ে মুচকি হাসলো। মিঠি এখনও ঝগড়া করে যাচ্ছে, কোনো থামাথামি লক্ষ্য নেই। রেগেমেগে একদমই যাচ্ছে তাই অবস্থা। এদিকে শেহজাদ কিছু একটা বলে থামাবে সেই সময়টুকু দিচ্ছে না মিঠি। অনবরত বকতেই আছে। আর দূর থেকে দাঁড়িয়ে ব্যাপারটি দেখছে লোকটি। আগ্রহী হয়ে ওদের ঝগড়া দেখতে লাগলো। কিছু বললে চুপ করে থাকেন কেন? কথার জবাব দিতে পারেন না? মৌন রইল শেহজাদ। কি হলো? তুমি এখন রেগে আছো, কথা বললে ঝগড়াটা আরো বাড়বে। একটু পর রাগ কমলে নিজে এসে ভাব জমাবে। কথাটা শুনতেই রাগ গলে জল হয়ে গেল মিঠির। তবুও কণ্ঠে তেজ রাখলো। আরও কিছুক্ষণ বকতে লাগলো মিঠি। লোকটা এবার নিশ্চিত হলো শেহজাদ এখনই ধৈর্য হারিয়ে পাল্টা উত্তর দিবে আর তুলকালাম কিছু একটা বাঁধবে। কিন্তু কি আশ্চর্য, লোকটাকে চমকে দিয়ে শেহজাদ মিঠিকে জড়িয়ে তুলল। টর্নেডোর গতিতে চলতে থাকা মুখ এবার বিরতি নিল। জড়িয়ে ধরা অবস্থায় দুজনের চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। দূর থেকে মুচকি হাসলো লোকটা। বলার অপেক্ষা রাখে না। কখনো কখনো চোখ বন্ধ করে আমরা এত কিছু দেখতে পাই, চোখ খুলে যা কখনোই দেখা সম্ভব না। মিনিট দুয়েক পরে তাদের আলিঙ্গন ছুটল। দুজনের মুখে এবার মিষ্টি হাসি। মিঠির কপালে চুমু খায় শেহজাদ। মিঠির ঠোঁট দুটো হাসিতে আরো প্রসারিত হলো। নিজেকে ধাতস্থ করে গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, আপনি আমার সাথে ঝগড়া করেন না কেন? ছোটবেলায় মাকে দেখতাম বাবা রেগে গেলে তিনি চুপ থাকতেন। তাই বলে এতটা চুপ থাকবেন? একটু তর্ক তো করতেই পারেন। হৃদয় জয়ী আমি সুনেত্রা, তর্কজয়ী হয়ে কি করব? তাছাড়া তোমার এক আত্রু শাসনে থাকতে ভালোই লাগে। তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য, ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছেই, আর তখন নিজেকে সুরক্ষিত মনে হয়। কথা বলতে পারলো না মিঠি। বাসায় ফিরে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় দুজনে। মিঠি শুয়ে পড়লো। এখন একটু ঘুমাবে। রাতে ঠিকমতো ঘুমোতে পারেনি পরীক্ষার টেনশনে। পাশে এসে শেহজাদও শুয়ে পড়লো। বুকে টেনে আনলো মিঠিকে। হাতের ফিঙ্গার রিংয়ের উপর চুমুকেই পড়লো। এমনটা না করলেও পারতে সুনেত্রা। কেমনটা? তোমার স্যারের সামনে আমাকে হাজব্যান্ড বলে পরিচয় না করিয়ে দিলেও হতো। কেন, কি হয়েছে? না মানে, তোমার সাথে আমাকে যায় নাকি? আমি তোমার চেয়ে বয়স্ক, কালো, ডিভোর্সি, তোমার তুলনায় নিম্নবিত্ত, এছাড়াও আরো কত সমস্যা। তাতে কি? আপনি কি মানুষ না? ঠিক তা নয়, এছাড়াও পেটের মধ্যে কত বড় একটা ভুঁড়ি। ওই ভুঁড়িটা থাকার কারণেই তো আপনাকে সাহেব সাহেব লাগে, সুনেত্রার ভুঁড়িওয়ালা সাহেব। হেসে উঠল মিঠি। শেহজাদও হাসলো। মিঠিকে বুকের মধ্যে নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। মিঠিও চড়ুই ছানার মতো গুটিসুটি হয়ে রইল বুকের মধ্যে। একটা দীর্ঘশ্বাস পেল। তুমি তো আমার জন্য পারফেক্ট সুনেত্রা, কিন্তু আমি তো তোমার জন্য পারফেক্ট হতে পারলাম না। কেন? আমি কি কখনো আপনাকে কিছু বলছি? তা বলিনি। আপনি যেমন তেমনই আমার কাছে ভালো শেহজাদ। জানো, মাঝে মাঝে আল্লাহকে বলি, হে আল্লাহ, আমি তো কিছুই পাওয়ার যোগ্য নই, তবুও তুমি আমায় কতটা নিয়ামত দান করেছো। সুন্দরী, ছোট্ট এবং বুদ্ধিমতী একটা বউও দান করেছো, আলহামদুলিল্লাহ। মৃদু হাসে মিঠি। শেহজাদের লোমশ বুকে মুখ গুজে ঘুমু ঘুমু গলায় পড়ল, শুনছেন? হুম। আমার বান্ধবীরা প্ল্যান করেছে। চট করে চোখ মেলে তাকালো শেহজাদ। কিসের? আপনাকে পরীক্ষা করবে। কেন?
তারা বলেছে মেসেজ করে আপনাকে চেকিং করবে। আপনার অন্য নারীর প্রতি বাজে অভ্যাস আছে কিনা, তাই আগেই জানিয়ে দিলাম, খেয়াল রাখবেন কিন্তু। ভরকালো শেহজাদ, নিজেকে ধাতস্থ করলো। আচ্ছা। শুনুন, হ্যাঁ। খবরদার, যদি কারো সাথে আমার অজান্তে পরকীয়া লিপ্ত হয়েছেন শুনেছি তো আপনার খবর আছে, একদম গর্দান দিয়ে দিব। আর ভূমিকম্পের মতো সবকিছু এলোমেলো করে দিব যে আমার ব্যক্তিগত মানুষের দিকে হাত বাড়াবে। ভরকায় শেহজাদ। তোমার দ্বারা সব সম্ভব সুনেত্রা। আজ যা করলে না আজীবন মনে থাকবে। একদম ঠিক করেছি। শাশুড়ি যেমন ঝিকে মেরে বউকে শেখায়, তেমনি রাস্তার বখাটেদের মেরে আপনাকে শিখিয়েছি। সো বি কেয়ারফুল। আর শুনুন, নারীদের কখনো হালকাভাবে নেবেন না, কারণ নারী তার শখের পুরুষের অজান্তেই তার সম্পর্কের যেসব খবর রাখে তা একজন সাংবাদিকও দেশের জন্য রাখে না। এগেইন সো বি কেয়ারফুল। নীরবে মাথা নাড়ল শেহজাদ। সে তো খুব ভালো করে জানে কার হাতে পড়েছে, কিছু হলে যে রক্ষে নেই তার। মনে মনে আইডিয়া করলো, আজকের পর থেকে কোনো মেয়ের নখ দিলে ভাববে মিঠির বান্ধবীরা দিয়েছে, আর রিপ্লাই দিয়ে বলবে আমি ম্যারিড, আমার ভীষণ সুন্দরী একটা বউ আছে, অতএব ইগনোর করতে হবে। তাহলে আর কোনো সমস্যা হবে না। আর মিঠি জানতে পারলে নিশ্চয়ই ভীষণ খুশি হবে, প্রাউড ফিলও করবে তাকে নিয়ে। তে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আসলে একটু চালাক না হলে দুনিয়াতে টিকে থাকা দায়। মৃদু হাসলো শেহজাদ। এক চোখ ফাঁক করে শেহজাদকে হাসতে দেখে বাঁকা হাসলো মিঠি। আসলে এই মাঝে মধ্যে চালাকি না করলেই দুনিয়াতে টিকে থাকা মুশকিল। ঠোঁট টিপে হেসে মুখ গুজলো শেহজাদের লোমশ বুকে। বুড়িওয়ালা সাহেবকে মাঝে মধ্যে পোকা বানাতে পারলে তার নিজেরই আনন্দ লাগে। 3 দিন পরের কথা, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে শেহজাদের সাহায্য নিয়ে একটি বেগুনি কালারের শাড়ি পরল মিঠি। এটা এখন তার প্রতি রাতের নিয়ম, মূলত শেহজাদের জন্যই পড়তে হয়। মানুষরা খালি আবদার করে, বিরক্ত লাগলেও না করতে পারে না মিঠি। অতঃপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মুখে নাইট ক্রিম এবং হাতে পায়ে লোশন মাখতে লাগলো। বিছানা গুছিয়ে নিল শেহজাদ। বেডের সাথে হেলান দিয়ে মিঠির জন্য অপেক্ষা করছে আর মোবাইল চাপছে। মিঠি এলেই দুজন একসঙ্গে শুয়ে পড়বে, নয়তো আবার মিঠি রেগে যাবে। কত যে নিয়মকানুন পালন করতে হয় এই মেয়ের জন্য। সে না হয় নাই বা পড়ল, তবুও দোষ ধরবে তার। ফোন স্কুল করতে করতে আচমকা হেসে উঠল শেহজাদ। দৃষ্টি তার মোবাইলের উপর স্থির। আয়নার ভিতর দিয়ে শেহজাদকে লক্ষ্য করছিল মিঠি। দৃশ্যটি দেখতেই আয়নায় দৃষ্টি রেখে ভুরু নাচিয়ে শক্ত গলায় জিজ্ঞেস করলো, হাসছেন কেন? ভরকে উঠল শেহজাদ। চোখ তুলে তাকাতেই দেখলো আয়নার ভিতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মিঠি। থমকাই শেহজাদ। তার মানে তার অজান্তে তাকে ফলো করছিল মেয়েটা, আর সে কিনা নিশ্চিত মনে ফোন ঘাটছে। বাপরে, নারী যে কি জিনিস সেটা বুঝবার জন্য 7 বার জন্ম নিলেও বোধহয় বুঝতে পারবে না কোনো পুরুষ। মিঠিকে কনভিন্স করার চেষ্টা করলো। জানোই তো আমাদের ইসলাম ধর্মে মুচকি হাসা সুন্নত। শেহজাদের যে ভালোই উপস্থিতি বুদ্ধি আছে তা মিঠি খুব ভালো করেই জানে। খুব সহজে যে কোনো কঠিন বিষয় বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে পারে মানুষটা। এখন কিসের জন্য না কিসের জন্য হেসে ইসলাম ধর্মের গুণগান গাইতে, তাই না? আচ্ছা, সেও দেখে নিবে মাত্রা অতিরিক্ত চালাক বদ লোকটাকে। নিশ্চয়ই শবনম শাকচুনি অর্থাৎ পরকীয়া রানীর কথা মনে পড়েছে। কিন্তু মোবাইল টিপার সময় মুচকি হাসা বিপজ্জনক। বিষম খাই শেহজাদ। গোল গোল চোখে তাকায়। তার পিচ্ছি বউটার সাথে কথাই পার হবে না, তা সে ঢের জানে। চালাকি করলেও লাভ নেই, এ মেয়ে অন্য ধাতুর তৈরি। এখন অকারণে হাসতে গিয়ে আল্লাহ জানে কোন ঝামেলা তৈরি হয়। আতঙ্কিত হয় শেহজাদ। আজ না জানি আবার তার গায়ে কি ছুড়ে দেয়। মিষ্টি হাসলো। এটা কোনো কথা? যা সত্য তাই, হাসলেন কেন? এমনই। নিশ্চয়ই এক্সের কথা মনে পড়েছে, অর্থাৎ পরকীয়ার রানীর কথা। কথাটা শুনতেই হেসে ফেলল শেহজাদ। মেয়েটা এমন এমন কথা বলে না, সত্যি না হেসে পারা যায় না। বুড়ো কোচকে তাকালো মিঠি। আন্দাজি কথাবার্তা। ওর কথা মনে পড়লে বুঝি হাসতে হবে? এমনি কি হাসা যায় না? না, যায় না। শক্ত গলায় পড়ল। চট করে শেহজাদের সামনে এসে দাঁড়ালো। ঘাবড়ে গেল শেহজাদ। হাসলেন কেন? বললাম তো এমনি। নারীদের সাথে চালাকি করতে একদম সাবধান। কই চালাকি করলাম? শুনুন, প্রয়োজন পড়লে নারীরা তার শখের পুরুষের সকল তথ্য পাতাল থেকেও বের করে আনার ক্ষমতা রাখে। শুধু তাই নয়,
নারীরা তাদের অকৃত্রিম ভালোবাসার মানুষটিকেও খুন করতে দ্বিধাবোধ করে না। সেদিন বললাম না, একজন সাংবাদিক দেশের যতটা না খবর রাখে তার চেয়ে 10 গুণ খবর একজন নারী তার স্বামীর অজান্তে রাখে। নারীদের একদম হালকাভাবে নেবেন না, যা করবেন একটু সাবধানে করবেন। নারীদের চোখে কিছু ফাঁকি দেওয়া কিন্তু ইম্পসিবল, সো বি কেয়ারফুল। ঠোঁট কামড়ে হলো শেহজাদ। সে তো কেয়ারফুলি ছিল, মেয়েটাই তো খালি দোষ ধরে তার। একটু তো হাসলো, এজন্যই কত কিছু। কেন যে হাসতে গেল? এ মেয়ে এত খুঁত ধরতে পারে, সুবহানাল্লাহ। মাত্র 3.5 মাসেই তার সচ্ছল জীবনটা ভাজা ভাজা করে তেজপাতা বানিয়ে দিল। কোন দুঃখে যে এই মেয়েকে বিয়ে করতে গেল তা স্বয়ং আল্লাহ জানে। চাপা হিংসুক হলেও এর চেয়ে স্বপ্নম শান্ত ছিল, অন্তত এতে দোষ ধরতো না। তার প্রতি অগাধ বিশ্বাস ছিল। ওই একটি সমস্যা, সন্তান হয়নি। মনে মনে বলল, বেটা মরতই বৃষ্টি বিলাসের সাথে এক্সের জন্য দুঃখ বিলাস করতে এই আপদ ঘাড়ে জুটেনি, এবার বুঝ। হতাশ শ্বাস পেল শেহজাদ। আচমকা ফোনটা টান দিয়ে নিয়ে নিল মিঠি। এক এক করে সব চেক করলো, তবে তেমন কিছুই পেল না। ইদানিং মিঠি তাকে খুব ডাউট করে, যেখানে তার করার কথা উল্টো তাকেই করে। তার মতো কালো ভুঁড়িওয়ালা মানুষের সাথে কোন পাগলে কোন দুঃখে পরকিয়া করতে আসবে বুঝে পায় না শেহজাদ। শব্দহীন হতাশ শ্বাস ফেলল। হতাশ শ্বাস ফেলে লাভ নেই। থতমত খায় শেহজাদ। শ্বাস ফেলতেও বোধহয় পারমিশন নিতে হয়, আর শ্বাস ফেলবে না সে। শ্বাস আটকে পটল তুলবে দরকার বলে। কিছু পেয়েছো? খবর ছিল। ফোনের সুইচ অফ করে রেখে দিল। আহা, রাখলে কেন? একটু দেখি। বউ থাকতে ফোন লাগবে কেন? ভুরু কুচকে কৈফিয়ত চার ভঙ্গিতে জিজ্ঞেস করলো। আজব, কিসের সাথে কি? বউ আর ফোন এক নাকি? বউ তো বউই। হ্যাঁ, এবার আপনি ডিসাইড করুন, হয়তো বউ নয়তো মোবাইল, দুইটার একটা। কিসের সাথে কি? মাথা ঠিক আছে তোমার? স্ট্রেট ফরওয়ার্ড। বাসায় যতক্ষণ থাকবেন ততক্ষণ ফোন ছোঁয়া যাবে না। যদি ফোনকেই প্রায়োরিটি দেন তাহলে বউকে পাবেন না। এবার ডিসাইড করুন কি করবেন। তুমিও না। বিরক্ত হয় শেহজাদ। এই মুঠোফোন আসক্তি এবং প্রয়োজন ব্যতীত দীর্ঘ সময় ঘরের বাইরে থাকা কেবলমাত্র এই দুইটি কারণের সম্পর্কে ভয়াবহ রকমের দূরত্ব সৃষ্টি হয়। এমনকি ভুল বোঝাবুঝিতে বিচ্ছেদও হতে পারে। আর বর্তমানে এই দুটি সবচেয়ে বেশি হচ্ছে। উল্টাপাল্টা কি বলছো? বুঝতে পারছেন না? তুমি যা ভাবছো তা নয়। শুনুন, বর্তমানে স্বামীর আদর থেকে বঞ্চিত হাজারো নারী শুধু এই মোবাইলের কারণে। স্ত্রীর প্রতি যে নেশা, তার থেকে মোবাইলের নেশায় বেশি আসক্ত হয়ে গেছে বর্তমানে অনেক স্বামী। তেমনি আপনিও সারাক্ষণ এত কিসের মোবাইল ঘাটাঘাটি? কোথায় বউকে আদর যত্ন সোহাগ করবেন তা না, উল্টো বসে বসে ফোন গোতাচ্ছেন। ফোনের মধ্যে ঢুকে গেলেই তো হয়, না হয় লোহার একটা ফোন বানিয়ে গলায় বেঁধে বসে থাকেন। বউয়ের দরকার কি? মনে মনে দোয়া করলো, এমন কালপিট বউ কারোর ভাগ্যে না জুটুক। তো সবাই এক নাকি? আর আমি তো তোমার জন্য ওয়েট করতে করতে নিউজ ফিড স্ক্রল করছিলাম। তো হাসলেন কেন? ওই আকাশকে যে আঙ্কেল দেখেছো, হুট করে ওঠা মনে পড়েছিল, তাই হাসি পেল। একদম ঠিক মতো করেছি। লোকটা কেমন ড্যাব করে তাকিয়েছিল, যেন কোনোদিন মেয়ে মানুষ দেখেনি, তাই ডাইরেক্ট আঙ্কেল ডেকে দিয়েছি। এই সব লোকেদের সাথে এমন করা উচিত। যেই এমন করবে তাকেই আঙ্কেল ডেকে দিব, নয়তো আমার নামও মিঠি না। আবারও লোশন মাখায় মনোযোগ দিল। তাকিয়ে রইল শেহজাদ। এবার ঠোঁটে একটু হালকা পিঙ্ক কালারের লিপস্টিক দিল, এরপর একটু কাজল দিল, তারপর চুলগুলো আস্তে ছেড়ে রাখলো, এরপর পারফিউম স্প্রে করলো, তারপর সেই ছোট্ট সিম্পল টিকলিটা পরে পেছনে ফিরতে নিবে। আচমকা শেহজাদ পিছন থেকে জড়িয়ে ধরে একেবারেই বুকের সাথে মিশিয়ে নিল। হক চুকিয়ে উঠল মিশি। শাড়ির ভেতর দিয়ে তলপেটের উপর হাত রাখলো শেহজাদ। শিউরে উঠে চোখ বন্ধ করে ফেল মিঠি। মৃদু হাসলো শেহজাদ। ঠোঁট দুটো এগিয়ে নিয়ে কানের লতিতে ছুঁয়ে ঘষতে লাগলো। ফিস্ট হয়ে জমে রইল মিঠি। ঘন হয়ে শ্বাস আটকে এলো। পরপর কানের লতিতে ঠোঁট ছোঁয়ায়। আচমকা ঘাড়ে গলায় ঠোঁট ঘষে মুখ ডুবায়। খামচে ধরল শেহজাদের 2 হাত। মৃদু হাসলো শেহজাদ। মিঠির যখন খুব ভালোবাসার প্রয়োজন হয় তখন সরাসরি বলতে পারে না, অন্যান্য জিনিসের উপর দিয়ে রাগ দেখাবে। তখন শেহজাদ বুঝতে পারে আসলে নারীদের প্রকাশ করার ধরন অন্যরকম।
এক একজনের এক এক রকম, তবে সব পুরুষ এটা বোঝার ক্ষমতা রাখে না। এই যে মিঠির যখন খুব ভালোবাসা পাওয়ার ইচ্ছে জাগবে, তখন শেহজাদের নানান খুঁত ধরবে, দোষ ধরবে, অধিকার দেখাবে, অহেতুক ঝগড়া করবে, রাগারাগি করবে, তবুও বলবে না যে আমাকে একটু ভালোবাসুন, একটু আদর করুন, কিংবা বুকের মধ্যে জড়িয়ে ধরুন। আমার না খুব ভালোবাসার তৃষ্ণা পেয়েছে। মৃদু হাসলো শেহজাদ। খুব মায়া হয় মেয়েটার জন্য। উপর দিয়ে যতটা শক্ত দেখায়, ভিতর দিয়ে ততটাই মলিন। মেয়েটা ভালোবাসা পাওয়ার কাঙ্গাল, তাই তো সে ভালোবাসতে কার্পণ্য করে না। আর মিঠির মতো সুন্দরী একটা মেয়েও কিনা তার মতো একটা কালো বয়স্ক ডিভোর্সি ভুরিয়ালা মানুষের কাছে বশ্যতা স্বীকার করে কি অবলীলায় ভালোবাসাটুকু পাওয়ার জন্য আটকে আসা গলায় পড়ল। কি করছেন? ছাড়ুন, ঘুমাবো। কানে ঠোঁটজার লাগালো, নেশালো কণ্ঠে ফিসফিসিয়ে পড়ল। আদর নিবে না সুনেত্রা? শ্বাস আটকে রইল মিঠি। চেপে ধরে ঘাড়ে ঠোঁট ডুবালো শেহজাদ। নেশালো স্বরে বলল, সোহাগ নিবে না? কেঁপে উঠল মিঠি। হাতের বাঁধন ঢিলে করে আচমকা শেহজাদের দিকে ফিরে দুহাতে গলা জড়িয়ে ধরল। শেহজাদের চোখে চোখ রাখতে পারল না, অনবরত দৃষ্টি তার। মিঠির নাকের নোজপিনটার দিকে তাকায় শেহজাদ। লাইটের আলো পড়ে ডায়মন্ডের নোজপিনটা চিকচিক করছে। কি সুন্দর, স্নিগ্ধ এবং মায়াবী লাগছে। তার জন্য নাক ফুরিয়েছে মেয়েটা। হাই রে, সেদিন পার্লারে কি কান্না! শেহজাদ অস্থির হয়ে গিয়েছিল সেই সময়টায়। মিঠি হাসলো শেহজাদ। মায়াবী গলায় জিজ্ঞেস করে, ভালোবাসো সুনেত্রা? মাথা নাড়ালো, ভালোবাসে না। কেন? কিছু বলল না, ঠোঁট কামড়ে লাজুক হাসলো। একদম নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি বাসেন? একটু একটু। একটু একটু বাসলে হবে না। কেন? ভালোবাসলে এমনভাবে বাসতে হবে যেন আশেপাশের সবাই ভাবে তাবিজ করেছে। হেসে ফেল শেহজাদ। নিজের বেলায় ঠিকই 16 আনা, আর আমার বেলায় কিচ্ছু না। নারী বলে কথা। নারীদেরকে চেনা বড্ড দায়। হ্যাঁ, সবার সামনে যতই বাঘ হোক না কেন, বউয়ের সামনে বিড়ালই থাকতে হয় পুরুষকে। হেসে ফেল শেহজাদ। এই মেয়েটাকে এত আদর কেন লাগে তা সে জানে না। ভালো না বেশে পার পাওয়া যায় না সত্যি। মেয়েটার কাজে কর্মে শেহজাদ না চাইতেও ভালোবাসতে শুরু করেছে। কখন যে বাজেভাবে মায়ে পড়ে গেছে। আচমকা পাজা কোলে তুলে নেয়, বেডের উপর যত্ন করে শোয়, গলা আঁকড়ে ধরে মিঠি। চায় না। মৃদু হাসে শেহজাদ। লাইট অফ করে দেয়। এক ঝটকায় বুকে টেনে আনে মিঠিকে। গাড়ির পেছন দিয়ে দুহাত দুটো নিয়ে নিজের অধর দিয়ে আঁকড়ে ধরল মিঠির চিকন পাতলা গোলাপি রঞ্জকে রাঙ্গানো অধর চোড়া। মিঠিও শেহজাদের মাথার পেছনে চুলগুলো খামচে ধরল। দুজনের রক্ত প্রবাহে তখন অন্য নেশা। ভাসছে দুজন অন্য স্রোতে হারানোর পয়তারায়। একসময় স্পর্শগুলো কারো হয়, একে অপরের কাছে আত্মসমর্পণ করে নিজেকে। সুখ সমুদ্রে ভাসতে ভাসতে হারাই দুজন অজানা স্রোতে। পূর্ণতা পায় অসংখ্য মধুর চন্দ্রিমার রাতের মতো আরও একটি মধুর চন্দ্রিমার রাত। প্রতিদিনের ন্যায় সূর্যোদয়ের পূর্বে উঠে গেল দুজন। নিয়ম অনুযায়ী শাওনি একসঙ্গে নামাজ আদায় করে নিল। মিঠিকে কিছুটা ধার্মিক বানিয়ে ফেলেছে শেহজাদ। যদিও আগে ঠিকমতো নামাজ পড়তো না মিঠি, কিন্তু এখন না পড়লে শেহজাদ রাগ করে। শেহজাদের মন রাখার জন্য হলো এখন নামাজ আদায় করে সে। আর শেহজাদের সাথে তাল মিলে নামাজ আদায় করতে ভীষণ উপভোগ করে মিঠি। শেহজাদ খুশি হয় মিঠির পরিবর্তনে। নামাজ শেষ হতেই দুজন বেলকুনিতে যায় ভোরের আদর্শ হাওয়া গায়ে মাখানোর জন্য। এর কিছুক্ষণ পর বেলকুনির গোলাপি জবা ফুলের সাথে কি সুন্দর করে উকি দিয়ে সূর্যি মামা উদয় হচ্ছে। রেলিংয়ের পাশে দাঁড়ানো দুজন। সূর্য উদয় হচ্ছে। দূর থেকে টকটকে লাল সূর্যটা আকাশের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। দিক চক্রবালের রক্তিম আভা পূর্ব আকাশে। এক অপূর্ব দৃশ্য। তো নয়নে তাকিয়ে রইল মিঠি, আর শেহজাদ তাকিয়ে রইল তার দিকে। এক ঝাপটা হিমেল হাওয়া আসতেই হঠাৎ গোলাপি জবাটা নড়েচড়ে ওঠে। তা দেখতেই আনমনে জিজ্ঞেস করলো, ফুল ভালোবাসো সুনেত্রা? অনেক। শুভ্রতা, স্নিগ্ধতা, মায়া সব ফুলেই থাকে, এজন্য ফুল সুন্দর হয়। একটা আধো ফোঁটা রক্ত জবা ছিঁড়ে মিঠির খোলা চুলের পিছনে গুজে দিতে দিতে বলল, নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলদানি হচ্ছে মেয়েদের খোপা। কিন্তু এখন তো খোপা করিনি। মৃদু হাসলো শেহজাদ।
আচমকা সবগুলো চুল একসাথে করে নাক ডুবিয়ে প্রাণ ভরে ভেজা চুলে সুগন্ধি টেনে নিল। তুমি ফুল প্রেমী হও সুনেত্রা, আমি এই শহরে ফুল বিলাসী হয়ে যাব। মৃদু হাসল মিঠি। ফুলপ্রেমী ভুঁড়িওয়ালা সাহেব। ফুলের মতো তুমি আমার এক আলাদা অনুভূতি, যা কখনো ফুরবে না সুনেত্রা। তুমি আরো ফুল প্রেমী হও। গাড়ি উষ্ণ চুমু খাই শেহজাদ। তুমি শুধু আমারই ফুল প্রেমী হও সুনেত্রা। শেহজাদের বুকে মাথা রাখলো মিঠি, নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, একটা নতুন সূর্য উঠুক, নতুন আলোয় ভরে, নতুন একটা চন্দ্র উঠুক সবার আকাশ জুড়ে। মৃদু হাসলো মিঠি। রাতে বৃষ্টি হওয়ার দরুন ভোর সকালে সাদা, গোলাপি আর হলুদ মিলে মোট 3 রঙের টুকটুকে রেন লিলি ফুটেছে। এছাড়াও অসমের ডায়াস্থান্স ফুটেছে। ডায়াস্থানাস দেখলে মিঠির ছোটবেলার কাটা পেন্সিলের কথা মনে পড়ে যায়। ফুলগুলোর দিকে তাকিয়ে মৃদু হাসলো। শেহজাদ দেখুন। শেহজাদ তাকালো। সুন্দর না? কি ফুল? ডায়াস্থান। খুব সুন্দর। জানেন এই ফুল দেখলে আমার কি মনে পড়ে? কি মনে পড়ে? আগ্রহী হলো শেহজাদ। ছোটবেলায় কাটা পেন্সিলের কথা মনে পড়ে যায়। আসলে? হ্যাঁ, আসলে আমাদের শৈশব রঙিন ছিল, 12 পিস রং পেন্সিলের মতো। আজ সেই রং ছেড়ে বহু দূরে আমরা ক্রমশ যেন ধূসর জীবন যাপন করছি। মন্দ বলনি সুমিত্রা। মৃদু হাসলো মিঠি। নীরবতা নেমে এলো দুজনের মধ্যে। বেলকনির ফুলগুলো দেখতে লাগলো। আজ অনেক ফুল ফুটেছে। গ্রিল জুড়ে অসংখ্য অপরাজিতা, মধুমালতী, মর্নিং গ্লোরি, অনন্ত লতা আর 3-4 রকমের কুঞ্জলতাও ফুটেছে। 3টে কুন্দ, জুই এবং 2টি অ্যারোমেটিক জুই ফুলের গাছ আছে বেলকনিতে। কি সুন্দর করে ফুটে রয়েছে, যেন তারাঝরা ফুল। কি সুন্দর! আরও আছে বেশ কয়েক রকমের কাঠগোলাপ, বেলি, কামিনী আর চামেলি ফুলের গাছও। সেগুলো থেকে কি সুন্দর মিষ্টি সুবাস ছড়াচ্ছে। জুঁই ফুলের সুগন্ধি নিলে নাকি টেনশন দূর হয়, তাই শ্বাস ভরে সুগন্ধি টেনে নিল মিঠি। যদি একটু টেনশন দূর হয়, আনমনে হেসে উঠল মিঠি। মিঠির বেলকনিতে হাসনাহিনা সহ অনেকগুলো হলুদ আর গোলাপি অলকনন্দা গাছও আছে। সেগুলো বেলকনির বাইরে দিয়ে ঝুলে পড়েছে। অনেকগুলো ফুল ফুটেছে আজ। শুধু তাই নয়, মিঠি সবজিও লাগিয়েছে অনন্যা আর রহিমা খালাকে নিয়ে। সবজির জন্য বড় বড় কয়েকটা ককশিটও রয়েছে বেলকনিতে এক প্রান্তে। বলা যায় এই বেলকনিটা বেশ বড়। ককশিটগুলোতে পুঁইশাক, করলা, বরবটি, বেগুন, কাঁচামরিচ, বিলাতি, ধনিয়া পাতা সহ আরেকটি সবজি রয়েছে। তবে সবগুলোই কিন্তু 12 মাসি সবজি। জানেন, আমার এই ছোট্ট ব্যালকনিতে মাত্র এই কয়েকটা টব, কিন্তু তাতে আমার মন খারাপ হয় না, এবং এই জায়গাটায় সৃষ্টির আনন্দ আছে আমার কাছে। এই ব্যালকনিতে নিজের লাগানো গাছে একটা করলা কিংবা কয়েকটি বটবটি, বেগুন অথবা কাঁচা মরিচ, নতুবা 2টো পুঁই পাতা আর 2 কটা ফুলের স্মিত হাসি আমার সকালগুলো শুভ্র করে দেয়। খুব ভালো লাগলো সুমিত্রা। মৃদু হাসে। আচমকা একটা অলকান্তার ছিঁড়ে মিঠির আরেক কানে গুজে দিয়ে ফুলের উপর দিয়ে কানে চুমু খায় শেহজাদ। আমার অলকানন্দা, বিরক্ত করা চুলের মতো কানের এক পাশে গুজে রেখো আমায়। আমি যে তোমার ক্লিপের ভরসায় কোকড়া চুলের মতো বখাটে হয়ে থাকি। লাজুক হাসে মিঠি। ওই দেখুন নীলাকাশ, সাথে নীল অপরাজিতা, কি সুন্দর লাগছে দেখতে। সেদিকে তাকিয়ে শেহজাদ বলল, এই জন্যই বোধ করি জীবনানন্দ দাশ বলেছিলেন, অপরাজিতার মতো নীল হয়ে, আরো নীল, আরো নীল হয়ে আমি যে দেখিতে চাই সে আকাশ। সত্যি দারুণ। জানেন, সেদিন বৃষ্টির আগে মেঘলা সময়ে বৃষ্টি স্নাত আর বৃষ্টির পরে ঝিলমিলের রোদে বেলকনির গোলাপি অলকানন্দার ঝাড়ের পিকচার তুলেছিলাম। সবগুলো পিকচার এত সুন্দর এলো যে তা ভাষায় বলা অসম্ভব। আচ্ছা, প্রকৃতি এত সুন্দর কেন? যত ছবি তুলি মনে হয় কিছুই উঠল না। মৃদু হাসলো শেহজাদ। সেও তো জানে না এত সুন্দর কেন। হঠাৎ একটা রাইবেলি ছিঁড়ে নিল মিঠি। ছিঁড়লে কেন? সুন্দর তো। গাছের ফুল গাছেই সুন্দর, হাতে নয়। আপনিও তো ছিলেন। তাই বলে তুমি ছিঁড়বে? অবশ্যই। শোনো, বেলি ফুল নির্মলতার প্রতীক, তাকে অযত্নে রাখতে নেই, তাই এভাবে ছিঁড়ো না।
কিছু বলতে নাই মিঠি। হঠাৎ কলিং বেল বেজে উঠতে দুজন চলে আসে। মেন ডোর খুলে দেয় মিঠি। রহিমা খালা কাজে লেগে পড়েন। শেহজাদ ফের শুয়ে পড়তে ঘুমিয়ে যায়। খালার সাহায্য নিয়ে একটা মিষ্টি হলুদ এক রঙের জামদানি বাসন্তী নয় সোনালু ফুলের মতো রঙের শাড়ি পরে নিল মিঠি। সাথে একজোড়া রূপালি বড় ঝুমকো আর হালকা হলুদ পাথরের ব্রেসলেটও পরে নিল। শেহজাদ দিয়েছিল সেই দিন, পরা হয়নি, তাই আজ পরে ফেলো। শাড়িটার মধ্যে অদ্ভুত এক অনুভূতি আছে, মায়া আছে। অদ্ভুত এক অনুভূতি ফিল করছে মিঠি। খুব ভালোই লাগছে, আরামও লাগছে। শেহজাদকে খুশি করার জন্যই পড়েছে। এই রূপে তাকে দেখলে নিশ্চয়ই মানুষটা চোখ সরাতে পারবে না। মৃদু হাসি মিঠি। পরীক্ষার ঝামেলা নাই, তাই খালার কাছে হাতে হাতে সাহায্য করলো। যদিও খালা নিষেধ করেছিল, শুনল না মিঠি। অবশ্য সে তেমন একটা কাজও পারে না। সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ ডোবানো মেয়ে, কাজের আর কি পারবে। তবে বয়স্ক মানুষটা কাজ করবে আর সে বসে বসে থাকবে। নবাব নন্দিনীর মতো ব্যাপারটা কেমন অমানবিক দেখায়। তাছাড়া সংসারটা তো তারই। নিজের সংসারের কাজ করলে কেউ ছোট হয়ে যায় না, বরং অভিজ্ঞতা হয়। খালা রুটি পরোটা আর শুকনো ঝরঝরে কিছু আলু ভাজি করলো, সুজির হালুয়া করলো। হালুয়া আর রসমালাই দিয়ে পরোটা খেতে ভীষণ পছন্দ করে মিঠি। তার জন্যই হালুয়া আর রসমালাই রাখতেই হবে, নয়তো মুখে তুলবে না ব্রেকফাস্ট। ততক্ষণে মিঠি সালাদ কেটে নিল, সাথে বেশ কয়েক আইটেমের ফল ও টুকরো করে নিল। শেহজাদ তৈলাক্ত খাবার একদমই খায় না, শুধু একটা রুটি আর ছোট্ট এক বাটি সালাদ খায়, আর গুনে গুনে কয়েক টুকরো ফল খায়। সবশেষে টক দই খায়। ভাগ্যক্রমে খালা রুটি না বানালে কখনো পরোটা নিলে টিস্যু দিয়ে চেপে চেপে অনেকক্ষণ ধরে তেলটা উঠিয়ে নেয়। মানুষটার সাংঘাতিক ধৈর্য দেখে অবাক হয় মিঠি। আনমনে হাসলো। খুব হিসেব করে খায়, ডায়েট কন্ট্রোলে আছে সে। তবে এতে মিঠির মন ভরে না। সারাদিন একটা রুটি খেয়ে কিভাবে থাকে মানুষটা, মিঠি বুঝে পায় না। কিন্তু মিঠির তো এর ফাঁকে অনেকবার খাওয়া হয়ে যায়। খালার সাথে টেবিলটা সাজিয়ে ফেলে। নিজেকে এখন কেমন গিন্নি গিন্নি মনে হচ্ছে মিঠির। আর কত সুখের সংসার, তার কত সুখের সংসার। সন্তোষের হাসি হাসে সে। মিঠিকে কাজ করতে দেখে মনে মনে খুশি হয় খালা। নিজের সংসার আস্তে আস্তে বুঝে নেওয়া উচিত। ততক্ষণে অফিসে যাওয়ার সময় হয়ে আসে। একজন দায়িত্বশীল স্ত্রীর মতো শেহজাদকে ডেকে তুলে দেয় মিঠি। চোখজোড়া উন্মুক্ত করতেই হলদে পড়ি মিঠিকে দেখতেই বিস্ময়ে অভিভূত হয়ে যায় শেহজাদ। আচমকা হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের উপর ফেলে, কপালে ঠোঁট ছুঁয়ে বলল, কোন ফুলের সাথে তোমাকে তুলনা করি বলো তো সুনেত্রা? লাজুক হাসি মিঠি। হলুদ গোলাপ, সূর্যমুখী, কদম ফুল, সোনালু, অলকানন্দা, চন্দ্রপ্রভা, হলদে গবরি ফুল, ঝিঙে ফুল, সরিষা ফুল, ডেইজি, ভৃঙ্গরাজ, হলুদ ক্যাকটাস, হলুদ রঙন ফুল, রাঙাচূড়া, রাধাচূড়া, হলদে কৃষ্ণচূড়া, হলদে জবা, হলদে গাঁদা ফুল, ম্যান্ডেলা, আর মনে পড়ছে না। তবে কোন ফুলের সাথে তুলনা করলে মানানসই হবে একটু বলো তো? কোনো ফুলের সাথে তুলনা করতে হবে না, আমি এত আহামরি কিছু নই। তুমি আমার কাছে ফুলের চেয়েও আহামরি কিছু সুনেত্রা। হয়েছে, এত ঢং করা লাগবে না। উঠুন, অফিস আছে, বিছানা গোছাতে হবে। বেশ গিন্নি গিন্নি লাগছে আজ। আমি কি গিন্নি নই? অবশ্যই। শেহজাইন শাহরিয়ার শেহজাদের গিন্নি বউ। হয়েছে হয়েছে, উঠুন এবার। নিজেকে ছাড়িয়ে নিল মিঠি। শেহজাদ উঠে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরল মিঠিকে। আবার কি হয়েছে? উফ, শাড়ি তুমি পরলে প্রিয়, আমায় দিও ডাক, মাথায় আমি গেঁথে দিব বেলি আর গন্ধরাজ। লাজুক হাসলো মিঠি। অনেক হয়েছে, এবার ফ্রেশ হন। মন ভার করে শেহজাদ। বউটা বড্ড আনরোমান্টিক, রোমান্টিকতা বুঝে না। অসময়ে ঢুকে ফ্রেশ হয়, একেবারে ফর্মাল ড্রেস আপে রেডি হয়ে টেবিলে আসে। মিঠি তাকায়। শেহজাদের সব ড্রেসই সাদা, তবে কৃষ্ণাঙ্গের মানুষটাকে ভীষণ মানায়। প্রতিদিনে নাই আজও গলায় টাই ঝুলিয়েছে, হাতে অ্যাপেল ব্র্যান্ডের হ্যান্ড ওয়াশ, কোমরে বেল্ট। এগুলো মিঠি নিজেই দিয়েছে শেহজাদের বার্থডেতে। সবসময় না বলে মিঠি অভিমান করে। মিঠির মন রাখতে শেহজাদকে বাধ্য হয়ে ইউজ করতে হয়। যদিও তার খুবই আনকমফোর্টেবল ফিল হয়, তবুও কিছু করার নেই। তার আগের ঘড়িটা কোথায় শেহজাদ জানে না, তেমনি অনেক কিছু কোথায় রেখেছে শেহজাদ খুঁজে পায় না। জিজ্ঞেস করলে বলে ওইসবে স্বপ্নমের স্পর্শ আছে, সব ডাস্টবিনে ফেলে দিয়েছি। কিছু বলতে পারে না শেহজাদ।
হয়তোবা ফেলে দিয়েছে। মানুষটার দিকে তাকায় মিঠি, স্যাপ স্যাপ লাগছে। আনমনি হাসে, সেও যত তাকায়। হাসছো যে? কই? রাতে আমার থেকে কত এক্সপ্লেনেশন নিয়েছো, এখন যে নিজেই মিটিমিটি হাসছো। সব কথা আপনাকে বলতে হবে কেন? তোমার মতো করে উত্তরটা যদি রাতে আমি দিতে পারতাম, হলক আনন্দা। ঠোঁট কামড়ে মৃদু হাসি মিঠি, নাস্তা তুলে দেয়। শেহজাদের কথায় গুরুত্ব দেয় না অত। মিঠিকে পরোটা ছিঁড়ে তুলে দেয়, নিজের রুটি ছিঁড়ে মুখে নেয়। আস্তে আস্তে খায় মিঠি। ফের আরেক টুকরো পরোটা দিতেই শবনমের মুখটা ভেসে উঠল। আচমকা থমকে যায় শেহজাদ, হাত থেমে যায়, দৃষ্টি নিচু করে শেহজাদ। কি হয়েছে? মলিন হাসে শেহজাদ, কিছু না। মুখে দিতে নেয়, মিঠি নিল না, উঠে গেল। মিঠি জানে শবনমের কথা মনে পড়ছে শেহজাদের। কিচেনে ঢুকে যায়, কফি বানায়। চোখ জোড়া ছলছল করে ওঠে। শেহজাদকে সে তার শরীর মন সব উজাড় করে দিয়ে দিল, কিন্তু কি লাভ হলো? মানুষটা এখনো শবনমের মধ্যে আটকে আছে। ভীষণ কষ্ট হয় মিঠির। সব দিয়েও মানুষটাকে এখনো নিজের করতে পারল না। দম আটকে আসে। কি নেই তার? রূপ গুণ কোনটা নেই? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ যারা মুছে কফি নিয়ে এলো। শেহজাদ স্বাভাবিকভাবেই আবার খাওয়াতে নেয়। মিঠি নিল না, নিজেই খেতে লাগলো। মিঠির মলিন মুখ। শেহজাদ কিছুটা আঁচ করতে পেরেছে। উঠে যায় মিঠি। একটা কাছে গোল পাত্রে বেশ কতগুলো শুকনো অপরাজিতা ফুল ভেজালো। আস্তে আস্তে ফুলগুলো সবজি বই উঠতে লাগলো। আনমনা হয়ে সেদিকে তাকিয়ে রইল মিঠি। উসকুস করলো শেহজাদ। কক্সবাজার যাওয়ার কথা কিছু ভেবেছো? না, কেন? ইচ্ছে হয়নি। এটা কেমন কথা? কতগুলো টাকা খরচা হবে সেটা একবার ভেবেছেন? এসব নিয়ে তোমাকে কেউ চিন্তা করতে বলেনি। টাকা বেড়ে গেছে, খাবার জায়গা নেই। টাকা বাড়বে কেন? বলছি কতই না হয় খরচা হবে। হবে তো। এত ভেবো না, চলো ঘুরে আসি। শেহজাদের এই অভিনয়কে বিশ্বের মতো লাগছে মিঠি। এতই যখন প্রাক্তনের জন্য ভালোবাসা, তাহলে তাকে ছেড়ে দিচ্ছে না কেন? অভিনয় করার তো কোনো প্রয়োজনই নেই। এমন তো নয় যে সে জোর করে বেঁধে আটকে রেখেছে, কিন্তু তার সঙ্গে সংসার করতে হলে তার কথা অনুযায়ী নয়, ৮-১০টা দম্পতি ঠিক যেভাবে স্বাভাবিক নিয়মে চলাফেরা করে ঠিক সেভাবেই চলতে হবে। তাদের মধ্যে কোনো প্রাক্তনকে আনা যাবে না, কথায় কথায় প্রাক্তনকে টানা যাবে না। একদম সোজা কথা। আবেগ দিয়ে জীবন চলে না, জীবন মানেই জীবনই, বাস্তব বাস্তবই। এখানে নাটকীয়তা গ্রহণযোগ্য নয়, আর তার কাছে তো নয়। সে যেমন কঠোর আবার তেমনই কোমল। সে যেমন ভালোবাসতে জানে তেমন ঘৃণাও করতে পারে। বাবা মায়ের জন্য টাকা পাঠিয়েছেন? খুবই রাগ হলো মিঠির। বাবা মাকে টাকা না পাঠিয়ে ফুর্তি করবেন? একবারই তো। শুনুন, টাকা পুরুষের মানসিক শান্তি। পকেটে টাকা না থাকলে ব্যক্তিত্বের দাম নেই। যেখানে যাবেন সেখানেই আগে টাকাই প্রয়োজন। সমাজ পরিবার সবসময়ই টাকাই খোঁজে। কোনো পরিবার কখনো বলে না সৎ চরিত্রবান ছেলে চাই। আগে বলে ছেলেটা কি করে, তার কর্ম কি, টাকা পয়সা কেমন ইত্যাদি। বলছি টাকাগুলো আজে বাজে জায়গায় খরচা না করে গ্রামে বাবা মায়ের জন্য কিছু একটা করুন, তাদের ঔষধপত্রের জন্য দিয়ে দিন। লাগবে না অত ঘোরাঘুরি, ঘোরাঘুরির অনেক সময় আছে। কত কি ভাবে মেয়েটা। মিঠির মুখটা মলিন। নিঃস্বার্থভাবে মানুষটাকে নিয়ে, মানুষটার পরিবারকে নিয়ে সে ভাবে, অথচ তার জন্য কি ভাবে? তার মামা ছাড়া। এই মানুষটার জন্যই মামার মনে কঠিন দুঃখ দিয়েছে সে। মানুষটা এখন ফোন করে না, কল করলে পিক করে না, কিন্তু আগের মতোই সব দায়িত্ব পালন করে। হয়তোবা গোপনে তার খোঁজও রাখে। বোনের শেষ স্মৃতি তো সেই। মিটি জানে তার মামা খুব কষ্ট পাচ্ছে। একদিনে ৭-৮ বার কথা না বলে যে মানুষটা থাকতে পারে না, সেই মানুষটা এখন কিভাবে আছে, কতটা কষ্ট অভিমান বুকে পুষে আছে তা মিঠি জানে। আনমনা হয় মিঠি। লক্ষ্য করে শেহজাদ রেজাল্ট অবধি মানুষটাকে দেখবে না। তারপরও পরিবর্তন না হলে সোজা ডিভোর্স দিয়ে চলে যাবে বলে সিদ্ধান্ত নিল। আবেগ দিয়ে জীবন চলে না। নাকের ডগায় ময়ূরপঙ্খী পালক গজালে তো এমন হবে। সে কি আর মানুষটা কি? কোনো অ্যাবিলিটি আছে তার স্বামী হওয়ার? তবু সে কোনো কিছুর বাজ বিচার না করে দয়া করছে, সদয় হয়েছে। মানুষ শুধু তার খারাপ দিকটাই দেখলো, অথচ সে যে কঠোরতার মধ্যে কতটা কোমল তা দেখলো না। সে যে কত কিছু কম্প্রোমাইজ করলো, স্যাক্রিফাইস করলো তা দেখলো না। অ্যাকুরিয়ামে মাছকে খাবার দিল মিঠি। এটা তার মামা গিফট করেছে কতবার।
প্রতি বছরই একটা একটা গিফট করে তার মামা। কোনো শখের আবদারের কমতি রাখেনি মানুষটা। মুগ্ধ হয়ে মাছগুলোর খাওয়া দেখে। আউটে আড্ডা না দিয়ে দিনের বেশিরভাগ সময় এদের সাথেই টাইম পাস করে মিঠি। এই সুন্দর বিশাল এবং লাক্সারিয়াস বাসার মধ্যেই তার জীবন সীমাবদ্ধ। তার তেমন একটা কোথাও যেতে হয় না। বাসার মধ্যে রাজকীয় অবস্থা। একমাত্র তার মামার জন্যই এমন লাক্সারিয়াস লাইফ লিড করছে। কি বুঝে এবার বাবার বাসায় গেল আর এই মানুষটার গলায় ঝুলে পড়ল। দীর্ঘশ্বাস ফেল মিঠি। কনস্পায়ার করে তার সুন্দর জীবনটা নষ্ট করে দিল তার সৎমা মামারা। হঠাৎ বাবার কথা মনে পড়ল। বাবার জন্য খুব দুঃখ হলো। এই বয়সে একা থাকছে। ডিভোর্সের কথা শুনতে পেয়েছে মামির কাছ থেকে। মনিরা খাতুনকে পছন্দ না হলেও কখনো ডিভোর্স চায়নি মিঠি। তাদের সংসারে ঝামেলা হবে বলে তার মামা তাকে এখানে নিয়ে এসেছে, তাও সেই লাউকদুর অবস্থা। তার বাবার শেষ বয়সের একটা অবলম্বন ছিল মনিরা খাতুন। খারাপ হোক ভালো হোক, তার মা তো। দীর্ঘশ্বাস ফেল। কি করেছে তার বাবা? কোথায় আছে জানে না সে। ভালো আছে তো মানুষটা। শুনেছে তার সৎ মামারা তার বাবাকে খুঁজছে, কিন্তু এখন নাকি খোঁজ পায়নি। তার বাড়িটাও এখনো ছাড়েনি। আর কত ভোগ করবে? আলোকে স্মরণ করলো। তিনি যেন একটা উপায় বের করে দেন। বলছি, সামনে তোমার রেজাল্ট। এর পূর্ব থেকে অ্যাডমিশনের টেস্ট নিতে হবে। এরপর ভার্সিটিতে চান্স পেলে আর ঘুরে হবে না। বলছি, এখনই সুযোগ আছে, চলো যাই। অত খরচ হবে না। আমাকে নিয়ে না ভাবলেও পারেন। কি হয়েছে তোমার? কই, এতক্ষণ তো খুব হাসি খুশি ছিলে। স্বচ্ছ রোদ্দুর আকাশে আচমকা কৃষ্ণ মেঘ জমেছে তাই। মলিন হাসলো শেহজাদ। তুমি আমাকে বুঝতে পারছো না মিঠি? হতাশ শ্বাস ফেল শেহজাদ।